তাই যে জায়গায় আজকে পালা প্রসঙ্গ, একদিকে থাকবে ভক্তরাজ আর অপর দিকে থাকবে দত্তরাজ, তাই সেই জায়গায় দাঁড়িয়েই হবে আমাদের তত্ত্বতর্জা আলোচনা। তা আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, একজন অত্যন্ত জ্ঞানীগুণী অষ্টম ঘোষ, তাকে সেই ভক্তরাজের ভূমিকায় রেখে আমি তারই পিতা হয়ে দাঁড়িয়ে আমি দত্তরাজ হয়ে, তাই একদিকে ভক্তরাজ, ভক্তরাজটা কেমন না আমরা দেখতে পাই সত্যতেতা দাপর কলি এই চারি যুগের মধ্যে বহু ভক্ত এসেছে এই ধরা তলে, কি বলবো আপনাদের ঠাই। তাই ভক্তরাজের মধ্যে তাই সত্য যুগে পরম ভক্ত ছিলেন ভক্ত প্রহ্লাদ, আর তারই পিতা ছিলেন যিনি দত্ত হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, এই দুটো ভাই, কি বলবো আপনাদের ঠাই। তাই সেখানে দাঁড়িয়ে আজকের পালা প্রসঙ্গে যেতে চায়। তাই আমার বিপক্ষের ভাবুককে ভক্তরাজ মানে আমার সন্তানের ভূমিকায়, পুত্রের ভূমিকায় রেখে আমি তার পিতা হই কিছু পুত্রের কাছে জিজ্ঞাসা করে যাব, পালাটা কোথা থেকে শুরু মা? না নরসিংহ অবতারে, নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করে স্বয়ং ভগবান যিনি শঙ্খপদ্ম গদা চক্রধারী নারায়ণ, চতুর্ভুজা নারায়ণ, তিনি আসতো নৃসিংহ অবতারে এসে হিরণ্যকশিপুকে বধ করলেন। কি বলবো আপনাদের ঠাই, দেহ বদল হয়েছে, কায়াটা বদল হয়েছে, কিন্তু আত্মার তো বাবা বদল হয় না, তাই না? আত্মা দেহ পরিবর্তন করে, তাই আত্মার কখনো মরণ হয় না, মরণ হয় দেহের। এই দেহটা হচ্ছে পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অতেজ মরুদ বক, আগুন বাতাস আকাশ মাটি জল, এই 5 থেকে দেহখানা গঠিত। কি বলবো আপনাদের ঠাই, যখন আমি মারা যাই যদি বৈষ্ণব মতে হয় আমাকে শ্মশানে নিয়ে সমাধি করে দেবে, কি বাবা তাই না? তাহলে একটা বৈষ্ণব গোসাইকে যদি সমাধি করা যায় 5 বছর পর যদি সেই সমাধিটা খোঁড়া হয়, সেই বৈষ্ণব গোসাইয়ের দেহ কিন্তু আর পাওয়া যায় না, যাবে বাবা? মাটিতে মিশে যায়, কিসে? পঞ্চে পঞ্চবিলীন হয়ে যায়। তাই একটি গানে বললেন, কোথাও হতে আসে পানি, কোথায় চলে যায়, যেটা হতে আসে পানি আবার সেটাই চলে যায়। তাই এই দেহটা হচ্ছে পঞ্চভৌতিক দেহ, তাই পঞ্চে পঞ্চবিলীন হয়ে যায়। তাই ঠিক সেখানে দাঁড়িয়ে এই যে পঞ্চভৌতিক দেহ আমার বিলীন হয়ে গেছে, কিন্তু আমার আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মার তো আর মরণ নেই মা। তাই আমার মনে পড়ল সাত, আমি গোবিন্দের কাছ থেকে আদেশ নিয়ে আমি বৈকুণ্ঠ ধাম থেকে গোবিন্দের চরণ থেকে আদেশ নিয়ে আবার এসেছি পুত্রের সঙ্গে দেখা করতে। কেন? আমি মায়াতে জড়িয়ে রয়েছি, পুত্রের কাছে আমার কিছু জিজ্ঞাসা ছিল, তাই সেগুলো করা হয়নি। তাই তো অকালে হলো আমার মরণ। তাই মরণ হয়েছে জন্যই আজকে আমি পুত্রের কথা বহুবার মনে পড়ে, তাই তো পুত্রের কাছে এসে আমি আত্মারূপী হিরণ্যকশিপু এসেছি আমার পুত্র ভক্ত প্রহ্লাদের কাছে। তাই জিজ্ঞাসা থাকবে তার পাশে, কেমন? কারণ এ জগৎ সংসারে আমরা বহু প্রকারের ভক্ত দেখি বাবা, নানান প্রকারের ভক্ত। তাহলে বলবে তুমি কেমন ভক্ত, তুমি এই কত প্রকারের ভক্ত এই জগতে রয়? আমি তো দত্তরাজ, তাহলে আমি ভক্তের মধ্যে পড়ি না, হিসাব করে দেখতে পাও তুমি। তাই তো দত্তের ন্যায় আচরণ করি, এই জন্য তুমি তোমার প্রভুকে স্মরণ করে প্রভু এসে আমাকে করলো হত্যা, আমাকে মার্ডার করলো, বধ করলো। তাই তুমি পুত্র হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে দেখলে পিতার মরণ, বলবে তুমি কেমন পুত্র? আমরা দেখতে পাই যদি কোনো পুত্রের কাছে সামনে যদি কোনো পিতার গায়ে কেউ আঁচড় দেয়, কেউ পারবে বাবা দাঁড়িয়ে থাকতে? এই জগৎ সংসারে কেউ পারবে? কোনো সন্তানই পারবে না চোখের সামনে পিতার মৃত্যু দেখতে। তাহলে তুমি ভক্ত হয়ে, তুমি ভক্ত রাজ হয়ে কেমন তুমি ভক্ত? শাস্ত্রে বলেন পিতা গুরু, মাতা গুরু, গুরুজ্যেষ্ঠ ভাই, এর থেকে অধিক গুরু ভজিলে পায়। তাহলে স্থূল পবত্ত সাধক সিদ্ধি 4টা দেশ দেখতে পাই। স্থূলের গুরু হচ্ছে পিতা মাতা, যাদের ঋণ সুদিতে নাই ক্ষমতা, থাকিতে এই দেহে প্রাণ।
এটাই যদি হয় তাহলে বলবে পুত্র আমার ঠাই, তুমি কেমন পুত্র হলে আমার, যে তোমারই চোখের সামনে আমার হলো মরণ, একজন আমাকে হত্যা করলো, মার্ডার করলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। এটাই কি পুত্রের ধর্ম? এটাই কি পুত্রের কর্ম? এটাই কি পুত্রের কর্তব্য? কোনটা? তাই অবশ্যই কৃপা করে বলবে এখানে কি বলবো আপনাদের ঠাই। তাহলে এ জগৎ সংসারে ভক্ত কত প্রকারের হয়, তুমি কোন প্রকারের ভক্ত? তাহলে তুমি কোন প্রকারের ভক্তর মধ্যে পড়ো, যার জন্য তুমি পিতৃ আজ্ঞা পিতৃ বাক্য পালন করো না? তাই জিজ্ঞাসা তোমার কাছে রয়। তাই সুর আর ছন্দ লাগাবো অবশ্যই শুনি। অবশ্যই আমরা সন্ধ্যা আরতির দিকে যাব, তাই জিজ্ঞাসাটা রেখে যাই, ভাবের ঘরটা নষ্ট করা যাবে না, কেমন? সেখান থেকেই আমরা সন্ধ্যা আরতির দিকেও যাব। তা আজকে পুত্রের কাছে জিজ্ঞাসা, আজকে যে জিজ্ঞাসাগুলো মা মনে রাখবেন, আমরা হরিনাম কৃষ্ণ নাম করি, বৈষ্ণব সাজি, তাহলে আমার পুত্র যিনি পরম ভক্ত হলেন তিনি, আমি উত্তপ্ত তৈলের মধ্যে তাকে ফেলে দিলাম মারার তরে, কি বলবো আপনাদের ধারে, তথাপিও তার ভগবান তাকে রক্ষা করে। আমি হাতির পদতলে দিলাম পদবিষ্ট হয়ে মারার জন্য, কিন্তু সেখানেও গোবিন্দ তাকে রক্ষা করে। তাহলে পরম ভক্ত হয় আমার পুত্র, তাই চোখে দেখতে পায়। তাহলে তুমি পরম ভক্ত হলে, পরম একজন বৈষ্ণব হলে, তাহলে আমি দত্তরাজ তোমার পিতা, তাহলে দত্তরাজের ঘরে তুমি ভক্তরাজ কেমন করে হও? কি তাহলে তোমার মাতাকে, আমার অর্ধাঙ্গিনী যিনি, আমার সহধর্মিনী যিনি, কয়াতু হলেন তিনি, কি বলবো আপনাদের ঠাই। তাহলে কয়াতু হচ্ছে সর্প বংশের, তিনি নাগকুলের মেয়ে, কি বলবো আপনাদের ধারে। যখন আমি স্বর্গমাত্র পাতাল আদি ত্রিভুবন দখল করি, যখন আমি নাগকুলকে দখল করতে যাই, নাগরাজ ছিল অতীব চালাক, তাই নিজের সাম্রাজ্যকে বাঁচানোর তরে আমার কাছে নত স্বীকার করে এসে নিজের পুত্রকে দেয়, আমার কন্যাকে দেয় আমার ধারে, বিবাহ করে আমাকে জামাই বানিয়ে নিলে। কেন না? নাগকুল রক্ষা হবে, নাগ সাম্রাজ্য রক্ষা হবে। তাহলে তোমার মা একজন নাগ কন্যা, কি বলবো আপনাদের ঠাই। তাহলে বলবে তোমার পিতা একজন দত্তরাজ, হিরণ্যকশিপু স্বর্গমাত্র পাতালাদি ত্রিভুবন আমার নামে কাঁপে, কি বলবো আপনাদের ধারে। তাহলে বলবে পিতার আচরণ প্রতিটা সন্তান পায়, পিতার পরিচয় নিয়ে এ জগৎ সংসারে প্রতিটা সন্তান মানুষ হয়। তাহলে তুমি আমার কেমন পুত্র আমি বুঝতে পারলাম। তাই হয়তো তোমার জন্মের মধ্যে হয়তো কোনো একটা ভেজাল রয়েছে বাবা, কি কারণ আমি যুদ্ধ করতে ব্যস্ত থাকি, তোমার মা নাগকন্যা, তাই মায়ের কাছে বাবার ঠিকানা। তাহলে বলবে পুত্র, তাই যেহেতু তোমার আমি পিতা, কিন্তু আমার মনের মধ্যে একটা সংশয় সন্দেহ রয়, তাই জিজ্ঞাসা তোমার কাছে কখন না আমি মরার পর আমার আত্মা এসে আজকে পুত্রের কাছে জিজ্ঞাসা করে। তাই এই প্রশ্নগুলো তোমার ঠাই। ঘুমো ঘরে শুয়েছিল আমার পুত্র, তাই কাল নিদ্রায় নিদ্রিত ব্রহ্মকালে এসে আমি আমার পুত্রকে ডেকে তুলে তার কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি। তাই আলোচনার বিষয়টা ঠিক সেখান থেকে। তাই তোমার কাছে যেগুলো জিজ্ঞাসা হলো অবশ্যই সঠিক যাবে। তাই সুর আর ছন্দ লাগাই পুত্রের কাছে জিজ্ঞাসার দিকে যাই। চলো। অজিনি ভান্ডে দেব যিনি ভান্ডেতে ব্রহ্মাণ্ড দেখে, ওরে মন দীপ্তাকার বসে চৈতন্য চাঁদের হৃদয় হয়েছে যার হৃদয়। তাহলে দেহ ভাণ্ডের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর
হে প্রহ্লাদ তুমি দেখতে পাও কেন? তুমি সাধক, তুমি ভক্ত, তাই তোমারই কাছে আমার কিছু জিজ্ঞাসা। তুমি ভক্ত, বড় শক্ত, শক্ত যদি না হও তাহলে পিতার মৃত্যু তুমি দেখতে পারতে না। তাই জিজ্ঞাসা সেখান থেকেই রয়। মান্ড দেখে ভান্ডে দেব, ভান্ডে দেব মান্ড দেখে দীপটাকার বসে। চৈতন্য 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 যাদের হৃদয় হয়েছে, যার হৃদয় আকাশে, হৃদয় আকাশে। চৈতন্য যাদের হৃদয় হয়েছে, যার হৃদয় আকাশে, হৃদয় আকাশে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। তোমার কাছে কিছু কথা আমি জানিবারও চাই। তুমি যে পরম ভক্ত, কথা মিথ্যা নয়। এই জগতে কত প্রকার ভক্ত আছে বলবে তাই। তুমি কেমন ভক্ত? আমি জানি ভক্ত যে হয় সে তো কখনো এ জগতের অকল্যাণ চায় না, যে যার ভক্ত হয় তার কল্যাণ চায়। তাহলে তুমি গোবিন্দের ভক্ত, তাই তো তুমি নারায়ণের ভক্ত, তাহলে তুমি কখনোই নারায়ণের অকল্যাণ চাইবে। আমি তোমায় দিলাম বিষ মাখানো খাবার মারার তরে, তাই শোনো শোনো ওগো পুত্র, আমি বলি যে তোমায় আমার মুখে যাহা মিঠা লাগে তাই নেই গোবিন্দের ভাগে। তাহলে যাকে আমি জগতে ভালো কিছু আমরা গোবিন্দকে ভোগ লাগাই, কি মা তাই না? এটা জগতের নিয়ম, জগতের সকল ভক্ত তাই করে। তাহলে বলবে পুত্র আমি বিষ মাখানো খাবার দিলাম তোমাকে খেতে, তোমার মারার জন্য, কিন্তু তুমি কি করলে? তুমি সেই বিষ মাখানো খাবার তুমি নারায়ণের ভোগ লাগালে, তাহলে তুমি ভগবানকে বিষ খেতে দিলে। এ কেমন ভক্ত? তুমি কেমন ভক্ত যে ভগবানকে বিষ দেয় খেতে? আমি তো তোমাকে দিয়েছি, তুমি কেন ভগবান? তাহলে তুমি কেমন ভক্ত? তাই তো বিষ মাখানো খাবার আমি দিলাম তোমায় গো ভাই। সেই খাবার তুমি কেমন করে গোবিন্দকে দাও বলবে যে সবাই। চোখের সামনে পিতার মৃত্যু, কথা মিথ্যা নয়। কেমন তুমি পুত্র গো বলবে যে সবাই। তাহলে
মা যদি বেশ্যা হয় তথাপিও সন্তানের কাছে দেবী কি মা, তাই না? পিতা যদি ডাকাত হয় তবু পুত্রের কাছে পিতা দেবতা। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাই পরমং তপ পিতরি পিতিমা পন্নে পিয়ন্ত সর্বদেবতাই নমঃ। এক পিতার চরণে প্রণাম করলে এহেন মন্ত্র পাঠ করলে 33 কোটি দেবতার প্রণাম করা হয়। তাহলে তুমি কেমন পুত্র যে চোখের সামনে পিতাকে একজন মার্ডার করছে, হত্যা করছে, তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে তা দর্শকের মতো নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দর্শন করছো, এটা তোমার কেমন ধর্ম? তাই তোমার কাছে জিজ্ঞাসা, এই কয়টি জিজ্ঞাসা তোমার কাছে আমি করে গেলাম দান, সঠিক সঠিক জবাব দিয়ে পুত্র তুমি করবে সমাধান। পাণ্ডে দেব মান্ড দেখে, পাণ্ডে দেব মান্ড দেখে দীপ্তাকার বসে, চৈতন্য 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 চাঁদের উদয় হয়েছে যারা হৃদয় আকাশে, হৃদয় আকাশে চৈতন্য চাঁদের উদয় হয়েছে যার হৃদয় আকাশে, হৃদয় আকাশে যিনি ভাণ্ডে দেব। জয় জয় তাই তাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। জয়গুরু জয়। তাই প্রথমে এখানে রাখি, আমার পুত্র যেন না দেয় ফাঁকি। জয়গুরু জয়। ভক্ত প্রহ্লাদের কথা বলি আপনাদের ধারে। হিরণ্যকশিপু বলে গেল দৈত্য না, সে দৈত্য না, সে ছিল একজন প্রকৃত ভক্ত। ভক্ত হলেই ভক্তের ঘরেই ভক্তের জন্ম হয়। তবে হ্যাঁ, ভগবান অধর্মীদেরকে তার জন্য গীতার মধ্যে বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানিতু ভবতি ভারত অবত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজম্যহাম পরিত্রাণায় সাধনং বিনাশায় চং দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবানী যুগে যুগে। ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মীদেরকে নাশ করার জন্য ভগবান যুগে যুগে ধরাধামে এসেছে মানুষ রূপে। ভক্ত কয় প্রকারের আছে আগে জানতে হবে। আমি তার মধ্যে কোন ভক্ত? যে কথাটা না বলে পারি না, ওমা একটু শুনে যাও কয় প্রকারের ভক্ত আছে, কে কেমন ভক্ত। সংসারে 4 প্রকারের ভক্ত আছে, 4 প্রকারের ভক্ত আছে। তার মধ্যে কি কি? যেমন একটা আছে আর্থভক্ত, একটা হচ্ছে অর্থাতি ভক্ত, একটা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, আর একটা হচ্ছে জ্ঞানী ভক্ত। আর্থভক্ত কেমন? এখানেও অনেক আর্থভক্ত আছে। এরা কেমন? আর্থভক্তর লক্ষণ কি? আর্থভক্ত যারা বিপদে পড়লে ভগবানকে ডাকে তারা। যেমন মহাভারতে গেলে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল, যতক্ষণ বস্ত্র হরণ হয়নি ততক্ষণ গোবিন্দকে স্মরণ করেনি। যখন দ্রৌপদী দেখলো আর কোনো উপায় নাই, এবার তো আমার বস্ত্র হরণ হয়, সেই সময় বিপদে পড়ে গোবিন্দকে ডাকা শুরু করে, হে গোবিন্দ তুমি আমাকে এই লজ্জা থেকে রক্ষা করো, বাঁচাও। মানে বিপদে পড়ে গেছে আর উপায় নাই। তখন ভগবানকে যারা ডাকে
দ্রৌপদীর মতো আর্থভক্ত বলে তাকে। অর্থাৎই ভক্ত কেমন? অর্থাৎই ভক্ত কিরকম? অর্থাৎই ভক্তরা সারা জনম শুধু ভগবানের কাছে চাই, ভগবানকে কিছু দেয় না, খালি ভগবানের কাছে চাই কি, হে ভগবান আমার বাড়ি নাই বাড়ি দাও, গাড়ি নাই গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সয় সম্পত্তি দাও, সম্মান দাও, বিপদ থেকে রক্ষা করো। খালি ভগবানের কাছে সারা জীবন চাইবে, কিন্তু এরা ভগবানকে কিছু দেবে না। এরা হচ্ছে অর্থাৎই ভক্তের লক্ষণ। আর জিজ্ঞাসু ভক্ত কেমন? নিজস্ব জ্ঞান অর্জন করে আপন জ্ঞানের দ্বারা যদি কেউ গোবিন্দকে লাভ করে, কারো বুদ্ধি নিয়ে নয় যে এইটা করো গোবিন্দ তোমাকে কৃপা করবে, কৃষ্ণ নাম করো গোবিন্দ কৃপা করবে, এটা পরবুদ্ধি নিয়ে চলে না, সে নিজের বুদ্ধি দ্বারা করে। আপন বুদ্ধির জোরে যদি কেউ গোবিন্দকে পায়, তারা হচ্ছে সংসারে জিজ্ঞাসু ভক্ত হয়। যেমন মহাভারতে গেলে দেখতে পাওয়া যায়, যেমন অর্জুন যে অর্জন করতে পারে সেই সংসারে অর্জুন। আপনারা যদি অর্জন করতে পারেন তাহলে আপনি অর্জুন হয়ে যাবেন। তাই নিজস্ব জ্ঞানের দ্বারা ভগবানকে লাভ করতে পারলে তাকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত। আর জ্ঞানী ভক্ত যেমন ভক্ত প্রহ্লাদ, যেমন জ্ঞানী ভক্তের লক্ষণ কি? জ্ঞানী ভক্তরা কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, সারা জনম শুধু ভগবানকে গোবিন্দকে দিয়েই আসে। কি দিয়ে আসে? টাকা পয়সা, সয় সম্পত্তি না, তার এই মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু, জীবনের যত কিছু তার সমস্ত কিছু গোবিন্দের চরণে যে অর্পণ করে দিতে পারে, গোবিন্দ তার হয়ে যায় বলি সভা পরে। সেই জ্ঞানী ভক্তের লক্ষণ একমাত্র পাওয়া যায় যদি কেউ গোবিন্দের চরণে সব কিছুই দিয়ে দেয়, তার চাওয়ার কিছু নাই। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু দৈত্যের ঘরে জন্ম নিল। কেন? যে হিরণ্যকশিপু একদিন, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু। এই কয়াদু হিরণ্যকশিপু এমনই একটা বিদ্বেষী দৈত্য হলো। কেন? যে গোবিন্দের কাছে সে উদ্ধার হবে, গোবিন্দ ছাড়া সে উদ্ধার হবে না। গোবিন্দকে পাওয়ার কাছে পাওয়ার তরে তিনি এমনই একটা প্রচার করে দিলেন যে আমার রাজ্যের মধ্যে কোনো বিষ্ণু ভগবানের, কোনো নারায়ণের, কোনো আমার হরি প্রাণ গোবিন্দের কোনো মন্দির আমার এলাকার মধ্যে থাকবে না, এমনকি হরি নামও কেউ করতে পারবে না আমার এলাকায়। হিরণ্যকশিপু দৈত্য এমনই একটা প্রচার করলো যে আমার এই রাজ্যে কেউ হরি নাম গাইবে না, কারো বাড়িতে হরি মন্দিরও থাকবে না। কিন্তু ওই রাজ্যে এক ভদ্রলোক, মানে এক ভক্ত, একটা ময়না পাখি পুষেছিল, একটা ময়না পাখি। আর ওই ময়না পাখিটাকে শিখিয়ে দিয়েছিল হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল। ওই পাখিটা যাকে দেখতো তাকে দেখেই হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল বলতো। হিরণ্যকশিপু যখন বলল যে আমার রাজ্যে কেউ আর হরি কথা বলতে পারবে না, তখন ওই ভক্ত মনে মনে চিন্তা করলো আমার পাখিটা তো হরি নাম করে, যাকে দেখে তাকে দেখে এই পাখিটা বলে একবার হরি হরি বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল।
তাহলে এই পাখিটা হরি নাম করে, যদি জানতে পারে হিরণ্যকশিপু যে আমার রাজ্যে এই পাখি হরি নাম করে, তাহলে এই পাখিটাকে আর জীবিত রাখবে না। তাই সেই ভক্ত পাখিটাকে ছেড়ে দিল। পাখিটা উঠতে 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 হিরণ্যকশিপুর একটা ফুলের বাগান ছিল, ওই ফুলের বাগানের মধ্যে ওই পাখিটা বসে বসে হরি কথা বলছে। হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, ওই পাখিটা বলছে। কয়াদু তখন ওই বাগানের মধ্যে গিয়েছে পুষ্প চয়ন করার জন্য। ফুলের বাগানে ঢুকে কয়াদু দেখছে যে হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল কে বলছে, কারণ আমার রাজ্যে তো হরি কথা বলা নিষেধ, কারো হরি মন্দিরও থাকবে না, কে বলছে এই কথা? কয়াদু শুনলো, দেখে একটা পাখি গাছে বসে বারবার বলছে হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল। এখন পাখিটাকে ওইটাই শিখিয়েছিল। কয়াদু বলল, রে পাখি, তুই কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল বলছিস, তুই একমাত্র উড়ে চলে যা। আমার স্বামী যদি জানতে পারে যে এই রাজ্যের মধ্যে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে, তার প্রাণের রক্ষা করবে না, তাকে প্রাণের দণ্ড, মৃত্যুদণ্ড দেবে। তাই তুই এখনই উড়ে চলে যা। কয়াদু এই কথাটা শুনে বারবার মনের মধ্যে ভাসছে যে পাখি হয়ে হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল বলছে। হিরণ্যকশিপু যখন এলো, সেদিন প্রহ্লাদ মাতৃগর্ভে স্থিতি হয়েছিল। কেন? হিরণ্যকশিপু আর কয়াদুর যখন তাদের মিলনকালে কয়াদু বলে উঠল, স্বামী। হিরণ্যকশিপু বলল, বলো কি? বলে, আমাদের এই রাজ্যে একটা পাখি এসেছিল জানো, আর সেই পাখিটা বলছে একবার হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল। হিরণ্যকশিপু ওই সময় বলে, কি আমার রাজ্যে হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল এই পাখি বলছে? এই যে মিলনকালে হিরণ্যকশিপু হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, এই যে মুখ দিয়ে তার শব্দটা বের হলো, তাই সন্তান যখন জন্ম হয়, মাতৃগর্ভে স্থিতি হয়, যার মনের ভাব যেমন থাকে সন্তানও কিন্তু তেমনই হয়। যেমন বীজ রোপণ হয় তেমনই কিন্তু তার চারা গজায়। তাই দৈত্য হলে হবে কি, ওই মিলনকালে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি নাম করেছিল। তাই জন্য ভক্ত প্রহ্লাদ এসে ভক্তের গর্ভেই জন্ম নিল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই ভক্ত সংসারে কাকে বলে? বলি আপনাদের ধারে শাস্ত্রে বলেছে, কৃষ্ণ নাম কহি, কৃষ্ণ নাম কহি ভগবান ভরসা যথা, নববিধা ভক্তি যুক্তা ভকারেশ্বর সুলক্ষণ। এই হচ্ছে ভক্তের লক্ষণ। তাই ভক্ত হতে গেলে সদা সর্বদাই যার মুখে কৃষ্ণ নাম থাকে, নববিধা ভক্তি যার ভিতরে উদয় হয়, ভগবানকে সে ভরসা মনে করে, সেই সংসারে প্রকৃত ভক্ত হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরিবল, হরিবল। তাই বলেছে কৃষ্ণ নাম কহি, সদা সর্বদা যে কৃষ্ণ নাম করবে, নববিধা ভক্তি যার ভিতরে জাগ্রত হবে, সেই লক্ষণগুলো দেখলে বুঝবেন এই প্রকৃত ভক্ত। জীবনে তার কোনো চা পাওয়া নাই। তাই পিতার কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা থাকবে আজকে এই সবাই।
ওগো পিতা, তুমি তো ভক্তই ছিলে, কারণ ভক্ত তুমি না হলে তো ভক্তের জন্ম দাওনি। কি বাবা, একটা আমের গাছের থেকে কি পাওয়ার আশা করেন? আমই পাবেন? কি একটা নারকেল গাছ থেকে কি একটা আম পাওয়া যাবে? ওটাও তো গাছ, ওটাও গাছ। তাহলে আমের গাছ থেকে যেমন আম হয়, ভক্তের ঘরেই কেবল ভক্ত আসে। তা আমি জানতে চাই, তুমি ভক্ত ছিলে, তাহলে তোমার এই রকম দৈত্যের আচরণ কেন হলো? তুমি একটু খুলে আসরে একটু আমাকে বলে যাবে ভালো। ভক্তকে প্রহ্লাদের এই বিদ্বেষী তার পিতা মেনে নিতে পারলেন না কেন? প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু এবং ভাই ছিল হিরণ্যাক্ষ। তাদের একটা বোনও ছিল, নাম ছিল হোলিকা। তাই ভক্তের ভক্তি না হলে গোবিন্দ কৃপা করে না। তা আমি জানতে চাই, তুমি ভক্ত ছিলে, তোমার এইরকম দৈত্য আচরণ কেন হলো? তুমি তার পুত্রকেও হরি নামের জন্য বিদেশী করে তুমি তোমার পুত্রকে মারার চেষ্টা করেছো কতবার, খাবারের মধ্যে বিষ দিয়ে, উন্মুক্ত হাতির সামনে ফেলে দিয়ে, আগুনের মধ্যে বিষাক্ত সাপ দিয়ে দংশন করিয়ে দেওয়ার চেষ্টা করেছো, তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছো। সব জায়গায় গোবিন্দ এসে আমাকে রক্ষা করেছে, কারণ আমি যে জীবনের সবকিছু ভরসা গোবিন্দকে করেছি। তার জন্য গোবিন্দ আমার হয়ে গেছে। যদি কেউ গোবিন্দকে আমার মনে করতে পারে, গোবিন্দ তার হয়ে যায়, বললাম সভা পরে। তাই তোমার কাছে আমি জানতে চাই, তোমার এই হেন দৈত্যের আচরণ কেন হলো? তুমি একজন ভক্ত ছিলে, কেন আচরণ হলো সেটা একটু বলে যাবে ভালো। আজকে এই জন্য পিতার কাছে আমি জানতে চাই। আর তোমার মরণকালে ভগবান এসে তোমাকে হত্যা করলো কোন রূপে? নরসিংহ রূপে। নর মানে হচ্ছে মানুষ, দেহটা মানুষের মতো আর মাথাটা সিংহের মতো। তাই তুমি বলবে, এই নরসিংহ রূপে কেন তোমাকে গোবিন্দ এসে হত্যা করলো? কোনো অস্ত্র দিয়ে তোমাকে মারতে পারত, যেমন রাম তীর আর ধনুক দিয়ে রাবণকে বধ করেছে। তাই আজকে জানবো তোমার কাছে কি কারণে এই হেন তুমি ভক্ত ছিলে, আজকে কেন এই রকম তোমার অবস্থা হলো? তোমার ভগবানের রূপটা ওই রকম কেন ধারণ করলো? ওই রূপেই কি তুমি চেয়েছিলে ভগবানকে? ওই রূপ দেখে তো কারো ভক্তি আসবে না। নারায়ণের চেহারা কেমন হবে? শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখলে মনে ভক্তি আসবে, কিন্তু ওই নরসিংহ রূপে তো ভক্তের ভক্তি আসে না। তুমি গোবিন্দের হাতে তোমার মরণ হলো, তবে তুমি কেমন ভক্ত ছিলে? তুমি একটু যাবে বলে তোমার কাছে আমি জানতে চাই, তোমার দৈত্যের আচরণ কেন হলো? সৌম্য চৌধুরী করেছে 202 টাকা দান। ওগো প্রথমবারে পিতা আমি তোমার ধারে জানতে চাই, তোমার এই হেন মনের গতি কেন হলো? বলো না আমায়। আমি ভক্তের ঘরে জন্ম নিয়েছিলাম, মিথ্যা কথা নয়। এই দৈত্য আচরণ তোমার কেন হলো? বলো না আমায়। তোমার ধারে এই কয়েক কথা
আমি জানতে চাই, বসে শুনবে আসর মাঝে আমার যত ভক্ত মহোদয়। তোমাকে যখন ভগবান হত্যা করেছিল তার নখেরও দ্বারাই, সেদিন কোনো অস্ত্র ছিল না কেন ভগবানের হাতে? অবশ্যই তোমার জানা আছে, বলো না আমায়। ভগবান তোমার পেটের ভিতরে কি বা দেখেছিল? ভগবানের চোখে কেন বলো জল গো এলো? কি ভগবানের চোখে জল এসেছিল যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, তখন ভগবানের চোখে জল দেখা গেল। ভগবানের চোখে জল, আমি জানতে চাই কি কারণে জল হয়েছিল ভগবানের চোখে, বলো না আমায়। এই তো তোমার কাছে আমার জিজ্ঞাসা রহিল, সঠিক সঠিক জবাব দিয়ে যাবে, ধর্ম সবাই ভালো। আর বেশি কথা এখন আমি বলতে নাহি চাই, অল্পের মধ্যেই কাব্যগ্রন্থ আমি ক্ষান্ত করিয়া যাই। বলি আসর মাঝে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালাম জানাই। আবার সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। আমি এইখানেতেই করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী, বদন ভরে ভক্তবৃন্দ সবাই একবার বলো হরি হরি। যে কেন আমি দত্ত হলাম, ছিলাম আমিও ভক্ত, তাহলে কি কারণে হলাম আমি দত্ত? কেন পুত্রের সঙ্গে এহেন আচরণ করি? তাই অনেক কটা কথা জিজ্ঞাসা করে গেছে আজকে আমার ছেলে আমার ধারে। তাই বাবা হয়ে কি ছেলেকে ফেলতে পারি? কখনোই না। তাই অবশ্যই পুত্রের মনের বাসনা পূরণ করব। তাই সুরার ছন্দ লাগাই, গল্প একটা দিয়ে গেল বাবা, মানে লিস্টের মধ্যে তো গোসাই নাই, তো গোসাইকে আর তোলা যাবে না। কেমন? হরিবল হরিবল, খুব ভালো লাগলো। তাই সেদিকে যাব। তাই কি বলবো আপনাদের ঠাই, তাহলে একজন ভক্তই ভক্তকে জন্ম দিতে পারে এ জগৎ সংসারে, ভক্ত ছাড়া কখনো ভক্তকে জন্ম দিতে পারে না। সোনাপুত্র, আমি বলি তোমার ধারে আমার বহিরঙ্গে দত্তের স্বভাব, কিন্তু অন্তরঙ্গে ভক্তের নাই অভাব। পরিপূর্ণই আমিও ভক্ত, তোমার থেকে অধিক ভক্ত। ভগবানের পরম কাছের ভক্তই জন্য ভগবান আমাকে কাছাকাছি রাখত। কি বলবো আপনাদের ঠাই, আমরা দুটো ভাই, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। তাই এই দুটো ভাই আমরা পূর্ব জন্মে ছিলাম গোলকের বৈকুণ্ঠের দাড়ি, জয় আর বিজয়। তাই ভগবানের দ্বারের দাড়ি ছিলাম। তাই ভগবানের দ্বারের দাড়ি ছিলাম। কেন না? আমরা ছিলাম ভগবানের পরম ভক্ত। তাই খুব কাছের ভক্ত যেন ভগবান আমাদেরকে কাছাকাছি রাখত। একদিন ব্রহ্মার চারজন মানুষ পুত্র, ঋষি পুত্র, সনত কুমার, সদানন্দ আর সনাতন, এই চারজন ঋষি কুমার এসেছিলেন বৈকুণ্ঠে শ্রীহরির দর্শনে। কি বলবো আপনাদের ঠাই। তাই যখনই দর্শন করতে আসলেন, আমরা দুটো ভাই বাধা দেই, দত্তের ন্যায় আচরণ করে তাদেরকে বাধা দিয়েছিলাম। তাই যখনই দিলাম তাদের বাধা, তারা অন্তরে পেল তাপ। তাই তো করেছে আমাদের দুই ভাইকে অভিশাপ। সে অভিশাপ থেকে পেলাম না আমরা জীবনেও মাপ। আবার তাই ঋষি বাক্য সদা সত্য। তাই যখনই আমাদেরকে অভিশাপ দিলে, হে জয় আর বিজয়, তোরা ভগবানের কাছে আছিস জন্য তোদের এত অহংকার, এত গর্ব, এত দম্ভ, যা অভিশাপ দিচ্ছি, দত্তের মতো করেছিস আচরণ,
তোরা বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে মত্ত ধামে দত্তকুলে তোদেরকে জন্ম নিতে হবে। কি বলবো আপনাদের ধারে মা। সঙ্গে সঙ্গে আমরা দুটো ভাই পড়ে গেলাম শ্রীহরির চরণে। তাই বললাম, প্রভু মনের অজান্তে করেছি ভুল, তাই তো দিতে হবে ভুলের মাসুল। তাই এই ভুলের মাসুল দেবার তরে আমাদেরকে যেতে হবে মত্তধামে আপনাকে ছেড়ে। হে দয়াল, কেমন করে তোমায় ভুলে থাকবো, তোমাকে ছেড়ে থাকবো? তাই তুমি তো কাছাকাছি রেখেছিলে আমাদেরকে। তাই কি বলবো আপনাদের ধারে সুরার ছন্দ লাগাই। আজকে পুত্রের যা কিছু জিজ্ঞাসা, পিতা হয়ে তা করবো খুলাসা। তো সর্বত্র বলি, তোমার ঠাই আমার মৃত্যু হলো, কেন ভগবানকে বিকট রূপ ধারণ করতে হলো? তার শরীরটা মানুষের, মাথাটা একটা পশুর সিংহের। তাই তো নরসিংহ অবতার ধরে তার নখ দিয়ে আমার বক্ষটা চিরে, বক্ষ চিরার পর কেন ভগবানের চোখ দিয়ে অশ্রু বাড়ি ঝরে? তাহলে যে দত্ত, সেই দত্তকে মারবার পরে কেন গোবিন্দের চোখে জল আসলো? নরসিংহ অবতার ভগবান আমার ধারণ করেছিলেন। তাই সুরার ছন্দ লাগাই, তাই পুত্রের জিজ্ঞাসার খোলাসা করতে চাই। জয় গুরু জয়। তাই আমি পরম ভক্ত ছিলাম। ভক্ত ছিলাম যেন ওই ভগবান আমাদেরকে ভক্তের ঘরে পাঠিয়েছে। কার ঘরে? না, দিতি আর অদিতি কশ্যপ মুনির দুজন স্ত্রী। তাই তো কশ্যপ মুনি যিনি, যার দুজন হলেন স্ত্রী। তাই দিতির গর্ভে আমরা দুটো ভাই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু দত্ত হয়ে জন্মায়। আর আমাদের এই বি মাতা যিনি সৎমা হলেন তিনি, যার গর্ভে আমার পিতার ঔরসে 12 জন আদিত্য জন্মগ্রহণ করলেন। এরা দেবতার আসন পেলেন। তাহলে এরা পেল দেবতার আসন, আমারই ভাই। তারা দেবত্ব কুলে গেল, আর আমরা দুটো ভাই দত্ত কুলে আসলাম। তাই কারণটা কি? তাই তো আমরা তো ভক্ত ছিলাম। দত্তের আচরণ কেন হলো? তাই সেদিকটাই সুরার ছন্দে যাই। আজকে আমার ছেলে যিনি পুত্র, তার মনের বাসনা পুরায়। তাই কি বলেন শুনুন। ওই আমার সাধন ভজ, ওই আমার সাধন ভজন সপ্ত মারব, ওই আমার সাধন, ওই আমার সাধন ভজন সপ্ত মারব। ও দয়াল যা করো নিজ গুণে, আমি ভক্তিহীন হয়েছি দয়াল, সাধন জানি। আমি আমার দত্তকুলে এসেছে জন্য আমি ভক্তিহীন হয়ে গেছি, সাধন জানিনি। কেমন করে ডাকতে হয় এ দয়াল, আমি সেই ডাকাটাও ভুলে গেছি। তাই তো বলি, তোমার ঠাই তুমি কৃপা করে আমার মধ্যে যেমন ভাবে তুমি আমাকে চালাবে তেমনই আমি চলবো। তাই তুমি যখন যাহা করাও হরি, তখন আমি তাই করি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। জয় জয় তাই গৌর সীতারাম প্রেমানন্দ একবার হরি বল। পুত্র, আজকে তুমি আমাকে ভেবেছ দত্ত, আমি দত্তকুলে এসেছি এ কথা সত্য, কিন্তু তথাপিও আমি যে পরম ভক্ত। তাই বলবো, তোমার ঠাই আমার অন্তরে যা কিছু রয়েছে ব্যথা, তা আজকে পুরাইতে চাই তোমার সামনে। তাই কি বলে শুনি। সাধন ভজন সব তোমার মন, সাধন ভজন
ভজন সব তোমার মন যা করো নিজ গুণে ভক্তিহীন হয়েছি দয়াল সাধন জানিলে আমি ভক্তিহীন হয়েছি দয়াল সাধন জানিলে একবার রাধা রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল 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 শোনা শোনা এক পুত্র আমি বলি তোমার ঠাই যা কিছু জিজ্ঞাসা করে গেছো জবাব দিব তাই কেন আমি দত্ত হলাম বলি তোমার ধারে পূর্ব জন্মের কথা আমি বলি যে তোমারে তাই আমরাই ছিলাম দুটো ভাই জয় আর বিজয় তাই চতুর্শ্রী ঋষি কুমার করেছে আমাদের অভিশাপ তাই তো যখন চতুর্শ্রী ঋষি কুমার করলো অভিশাপ প্রদান শোনো শোনো গো পুত্র আমি বলি তোমার ঠাই তাই আমরা দুটো ভাই জয় আর বিজয় ভগবানের চরণে পড়ে গেলাম বললাম হে দয়াল আজকে মনের অজান্তে করেছি ভুল তাই তো দিতে হবে ভুলের মাসুল দয়াল এই পাপ থেকে উদ্ধার পাবার উপায় কি ভগবান বললেন শোনো জয় বিজয় বলি তোমাদের ঠাই তোমরা আমার কথা নেবে যদি আমার সঙ্গে বন্ধুত্ব করে তোমরা উদ্ধার হতে চাও কোটি কল্প যুগ লাগবে তথাপিও তোমরা উদ্ধার হতে পারবে আর যদি দুটো ভাই আমার সঙ্গে শত্রুতা করো আমি কথা দিচ্ছি চারি যুগে আমি নিজে হাতে তোমাদেরকে উদ্ধার করে দেব দুটো ভাই বলেন প্রভু কোটি কল্প যুগ ধরে আপনাকে ছেড়ে থাকতে পারবো না তাই তো অতীব তাড়াতাড়ি আবারও বৈকুণ্ঠে ফিরতে চাই তোমার কাছে তাই আমরা চারি যুগে তোমার শত্রু হয়ে মত্তধামে যেতে চাই কথা দিন আপনি নিজে হাতে আমাদেরকে উদ্ধার করুন ভগবান আমার কথা দিন তথাস্তু তাই হবে তাই তো আমরা দুটো ভাই বলি তোমার ধারে পরম ভক্ত ছিলাম আমরা গোবিন্দের বলি যে তোমারে তাই গৌড় হরিবাল হরিবাল তাই তো কশ্যপ মুনির ঔরসে মোদের জন্ম হলো তিতির গর্ভে তাই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আমরা বলি যে সভাই আমরা ভক্তের জন্য ভগবান আমাদেরকে অভক্তের কাছে পাঠাই ভক্তের মাধ্যমে এই ধরাতে পাঠিয়েছে কি বলবো আপনাদের তাই তো কশ্যপ মুনি যিনি অতীব তপবল তপজ্ঞানী হলেন তিনি তাই তার পুত্র করে আমাদেরকে মত্তধামে ভগবান পাঠান তাই ভগবান যখন আমাকে বধ করে আমার বক্ষ চিরে তার নখ দিয়ে চেরার পর যখনই আমার বক্ষের দিকে তাকালেন নৃসিংহ অবতারে নরসিংহ অবতারে প্রভু দু চোখের জল ছেড়ে কেন এই রূপ প্রভুকে ধরতে হল শঙ্খ পদ্ম গদা চক্রধারী নারায়ণ তাকে কেন এই নরসিংহ অবতার ধারণ করতে হলো আমাকে উদ্ধার করার লাগে শোনে শোনে গো পুত্র আমি বলি তোমার ধারে ভগবানের কেন নরসিংহ অবতার ধরতে হলো বলি যে তোমার হরিবাল 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 কেন এই রূপ ব্রহ্মার বলে আমরা বলি আর কথা মিথ্যা নয় তাই তো ব্রহ্মার সাধনা করি গো বলি যে সভাই
যখন আমরা সাধনা করি দুটো ভাগ, তাই ব্রহ্মার সাধনায় সন্তুষ্ট হয়ে বললেন বলো ভাগ্য কি চাও? আমরা অমরত্ব চেয়েছি, যে অমরত্ব বর লাভ করতে চাই। ব্রহ্মা বললেন অমরত্ব বর একমাত্র দেবতাদের জন্য, তোমরা দত্ত, তাই তোমাদের জন্য এই অমরত্ব বর হবে। তাই তো বর চেলাম ব্রহ্মার কাছে, কি বলি আপনাদের পাশে আমাদের যেন কোন দেবতা বধ করতে না পারে, কোন দেবীও বধ করতে না পারে, কোন মানুষের হাতে যেন আমাদের মৃত্যু না হয়, কোন পশু পাখির হাতেও যেন মৃত্যু না হয়। আমাদের মৃত্যু যেন অস্ত্রতে না হয়, শস্ত্রতেও না হয়, দিনেও যেন না হয়, রাত্রেও যেন না হয়, ঘরের ভিতরেও যেন মৃত্যু না হয়, ঘরের বাইরেও যেন মৃত্যু না হয়। আচ্ছা বলুন, এইরকম বর যদি কেউ চায়, আমা তার কি অমরত্ব থেকে কিছু পাওয়া হয় কি বাবা? তাই না? আমি ঘরেও মরবো না, ঘরের বাইরেও মরবো না, আমি অস্ত্রতেও মরবো না, শস্ত্রতেও মরবো না, আমি রাতেও মরবো না, আমি দিনেও যেন না মরি। আমাকে কোনো পাখিতে পশুতে যেন না মারতে পারে, কোনো মানুষেও যেন মারতে না পারে, আমাকে দেবতাও যেন না মারতে পারে। এমন বার যখনই চেয়েছি, ব্রহ্মা বললেন তথাস্তু। তাই ভগবান আমাকে মারবার পরে উনি না মানুষ না পশু, এহেন রূপ তিনি ধারণ করলেন, নরসিংহ রূপ যাকে বলা হয়। তাই তো ব্রহ্মার বর ছিল মোদের কাছে, বলি পুত্র তোমার কাছে চাই, সেই কারণে নরসিংহ রূপ ধারণ করে বলি যে সভায়। আর্ধেকটা মানুষের আর্ধেকটা পশু, তাই যখনই আমাকে বধ করে, কি বলবো আপনাদের ধারে, আমার বহিরঙ্গে দত্তের স্বভাব, কিন্তু মা আমার তো অন্তরঙ্গটা তো আমি ভগবানের খুব কাছের ভক্ত ছিলাম, কাছের ভক্ত ছিলাম। ভগবান আমাদেরকে কাছাকাছি দুটো ভাইকে রাখে, কেন? আমরা বৈকুণ্ঠের শ্রী হরি দ্বারে ছিলাম, দ্বারে জয় আর জয় দুটো, কি বলবো আপনাদের। তাই ভগবান নরসিংহ অবতারে বাক্য ছিঁড়ে দেখতে পায়, হনুমান যেমন দেখিয়েছিল রাম সীতাকে, আমারও বাক্য ছিঁড়ে ভগবান দেখতে পেল আমার অন্তরটা ভক্তি ভরা, ভক্তিতে ভরা। তাই ভক্তের ভক্তি দেখে ভগবান সহ্য করতে না পারে, নিজে হাতে নিজের ভক্তকে হত্যা করেছে। এই জন্যই ভগবানের যজ্ঞ সুবারি, তাই গৌর হরিবল। শোনো পুত্র, বলি তোমার ভগবান নিজের ভক্তকে চিনতে পেরেছে, যে আমি যাকে হত্যা করি, আমি যাকে বধ করলাম, সে তো শুধু দত্ত নয়, পূর্বে আমার কাছ থেকে পাওয়া ছিল তাদের আশীর্বাদ, তাদেরকে উদ্ধার করবো আমি স্বহাতে। তাই আমার সাথে শত্রুতা করবে চতুর্থী ঋষি সনত কুমার, সনাতন আর সদানন্দ, চার ভাই, এরা অভিশাপ করেছিলেন দত্তকুলে আসার জন্য। তাই আমরা দত্তকুলে এসেছি, বহিরঙ্গে দত্তের স্বভাব, কিন্তু অন্তরঙ্গ রয়েছে আমার ভক্ত। আমার ভিতরটা যে ভক্তে ভরা, ভক্তে ভরা, তাই তো আমি ভগবানের কাছে। তাই ভগবান নিজে হাতে ভক্তকে বধ করেছে জন্য ভগবান অন্তরে পেল তাপ, তাই তো নয়নবাড়ি বর্ষণ করতে শুরু করলেন। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল, চাঁদ বদলে ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো, হরি বল। শোনো পুত্র, আমি বলি তোমার আমার মতো কত ভক্ত জগতে আছে, তাই কিঞ্চিত মাত্র প্রমাণ দেব বলি যে সভায়। কালু ডাকাত নামে একজন ডাকাত ছিল ভাই, নিত্যদিন ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করে বলি যে তোমায়।
প্রতিদিন ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করে। যদি সে ডাকাতি যেদিকে যাবে সেই পথে যদি কিছু বাধা হয়ে দাঁড়ায়, সে তাকে আগে হত্যা করে, তারপর সে ডাকাতিতে যায়। আমি কি বলবো আপনাদের, নিত্যদিন ডাকাত যেদিন ডাকাতি করতে যায় কালো ডাকাত, একদিন যে পথ দিয়ে ডাকাতি করতে যাবে, কি বলি আপনাদের ধারে সেই পথের পাশেই ছিল একটা করবী ফুলের গাছ, আর একটা ডাল ছিল সেই পথের দিকে হেলে। সেই মোটা ডাল থেকে একটা সরু ডাল বেরিয়ে তাতে একখানা ফুল ফোটে। কি বলবো আপনাদের ভাই, কালু যেদিন ওই পথে ডাকাতি করতে যায়, ঘোড়ার পিঠে চেপে ওই ফুল ডালটা লাগলো তার কপালে এসে। তাই তো যখন ঘোড়ার পিঠে চড়ে দেখো ডাকাতি করতে ওগো ভাই, সেই পথে ডালটা এসে মস্তকে বাধা দেয়। বলি যে সবাই হরিবল হরিবল হরিবল। তাই যখনই মস্তকে আঘাত ঘোড়া নিয়ে ফিরে সঙ্গে সঙ্গে গাছের ডালটাকে টেনে ধরে ভেঙে মুড়ে ফেলে দিল জঙ্গলের মধ্যে। কি বলবো আপনাদের ভাই, কোন এক ভক্ত রাধা গোবিন্দের বিগ্রহ পুজোর পরে রেখে গেছিল সেই জঙ্গলের ভিতরে, সেই ফুলটা গিয়ে পড়লো গোবিন্দের চরণ। মনের অজান্তে সেই ডাকাত তার মস্তকে আঘাত পাওয়া একটি ফুল ছিঁড়ে ফেলে দিল জঙ্গলে, ছুঁড়ে পড়লো গোবিন্দের চরণে। যেদিন ডাকাতের হলো মৃত্যু অন্তিম কালে, শেষ নিঃশ্বাস যখনই ত্যাগ করলো, একদিকে যমদূত অপর দিকে বিষ্ণুদূত। তাই যেহেতু সারা জীবন করেছে পাপ, তাই তার আত্মাকে ছেড়ে দিলেন যমদূতের হাতে আগে। তাই তো দেখো যমদূত এসে যখন সেই তার আত্মা জমালয়ে নিয়ে ওগো যাই, শোনো শোনো ওগো পুত্র আমি বলি যে তোমায়, তাই সূক্ষ্মরূপী দেহ যখনই যমদূত জমালয়ে নিয়ে, কি বলবো আপনাদের, আমার চিত্রগুপ্ত হিসাব বার করলেন, খাতা বের করে দেখছে এর জীবনে কত পাপ আর কত পুণ্য। দেখতে পাই জীবনে কোনো একটা পুণ্য নাই, শেষের দিকে একটাই মাত্র পুণ্যের ঘর রয়েছে। কি? যেদিন ডাকাতি করতে যায় এমন একটা অবস্থায় একটা গাছের ডাল, তাতে একটা ছিল করবীর ফুল, মস্তকে লেগেছিল আঘাত, মনের অজান্তে সেই ডালটা ভেঙে ফুলটা ছুঁড়ে দিয়েছিল জঙ্গল। সেখানে গোবিন্দের বিগ্রহ ছিল, ফুলটা মনের অজান্তে ভুল গোবিন্দের চরণে পড়ে গেছে। তাই এক প্রহরের জন্য সে বৈকুণ্ঠ ধামে গোবিন্দের চরণ সেবা করার সুযোগ পাবে। মাত্র এক প্রহরের জন্য সে বৈকুণ্ঠ ধামে গোবিন্দের চরণ সেবার সুযোগ পাবে। কেন না, মনের অজান্তে সে একটা ফুল ছুঁড়ে দিয়েছিল গোবিন্দের। তাই তো দেখো বিষ্ণুদূত এসে যখন কালুকে বরণ করে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়, গোবিন্দের চরণের সেবা করার পরে বলি যে সবাই হরিবল হরিবল হরিবল। যমদূত দাঁড়িয়ে আছে পেছনে, কি বলবো আপনাদের, তাই যমদূত দাঁড়িয়ে আছে পেছনে। এমন সময় কালু এক প্রহর মাত্র 3 ঘন্টা সময় পেয়েছে গোবিন্দের চরণ সেবা করা। তাই মনের অজান্তে সে মাত্র একটা ফুল দিয়েছিল গোবিন্দের চরণ। ভেবে দেখুন মনে, কি বলবো আপনাদের ধারে, তাই একটা মাত্র ফুল যখনই গোবিন্দের চরণ দিয়েছিল, তার থেকে সে পেল এক সাজি ফুল। এক প্রহর গোবিন্দের চরণ সেবা করবে। কি বলবো আপনাদের ধারে, মনে মনে কালু ভাবে অন্তরে, আজকে মনের অজান্তে একটা ফুল দিয়েছিলাম গোবিন্দের পায়ে। কেমন? তাই একটা ফুল দিয়েছিলাম গোবিন্দের পায়ে, তাই এক সাজি ফুল পেয়েছি আজকে বৈকুণ্ঠ ধামে গোবিন্দের সেবা করে। আজকে যদি মনের অজান্তে আর কয়েকটি ফুল যদি দিতে পারতাম গোবিন্দের পায়ে,
তাহলে তো আমার এই জন্মটা সার্থক হয়ে যাবে। তাই তো একটা করে ফুল দেখো চোখের জলে কালো, গোবিন্দের চরণে অগদায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে গো বলি যে সবাই, রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। ওমা সে জীবনে আচ্ছা আচ্ছা মায়ের মনোবাসনা পূরণ হলে 1000 টাকা দেবে। তাহলে আজকে সে ডাকাতি করতো, মনের অজান্তে একটা মাত্র ফুল দিয়েছিল গোবিন্দের পায়ে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখতো তার জীবনে পাপে পরিপূর্ণ, পুণ্যের কোনো হিসাব নেই। শেষে গিয়ে একটা ঘরে মাত্র পুণ্য, কি মনের ভুলে ডাকাতি করতে গিয়ে নিয়ে কত লোকের মানুষকে মার্ডার করেছে, হত্যা করেছে, কত মানুষের ধন সম্পত্তি লুণ্ঠন করেছে। এহেন আমি ডাকাত, আজকে আমি মনের ভুলে একটা ফুল দিয়েছিলাম জন্য আজকে আমি এক সাজি ফুল পেয়েছি, এক পহর সময় পেয়েছি গোবিন্দের চরণ সেবা করার জন্য। আজকে যদি আমি ফুল করে আর কয়েকটা ফুল দিতাম তাহলে তো আমি কত পহর পেতাম, কত সাজি ফুল পেতাম, আমার এই জন্ম যে ধন্য হয়ে যেত। তাহলে পাপ করলে যেমন চিত্রগুপ্তের খাতায় লেখা থাকে, এই মানব জীবনে যদি আমরা কিছু পুণ্য করি মাগো, সেটাও কিন্তু চিত্রগুপ্তর খাতায় ডাকাতের মতো লেখা থাকে। কেমন? তাই একটা ফুল দিয়ে যদি সে গোবিন্দের পূজার জন্য বৈকুণ্ঠ ধামে এক সাজি ফুল পায়, তদ্রূপ সাধুগুরু বৈষ্ণবের সেবার পরে দানে দুর্গতি খণ্ডন, ভজনে খণ্ডন হয় পাপ। দানে দুর্গতি খণ্ডন, আপনার মানব জীবনে অভাব, আপনার বাড়ির পাশে কেউ 5 তলা, আপনি গাছতলা, কেন না পূর্বজন্মে সে কিছু দিয়েছিল জন্য গোবিন্দ তাকে আজকে দিয়েছে। আমি দেইনি জন্য আমি আজকে ভিখারি। আমি যদি তার মতো দিতাম গোবিন্দ আমাকেও পরিপূর্ণ রাখতো। ঠিক এই ডাকাতের মতো আমাদেরও জীবনটা। তাই যদি গোবিন্দের নামে কিছু দেওয়া যায়, অবশ্যই গোবিন্দ তার বহুগুণ বেশি সেই ভক্তকে ফিরিয়ে দেয়। তাই কি বলবো আপনাদের, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই ডাকাতের ন্যায়, ডাকাত তো মনের ভুলে একটা ফুল দিয়েছিল, আর আপনারা তো ডাকাত নন, সকলেই ভক্ত। তাই ভক্তদের কাছে আমার একটাই নিবেদন, যদি ডাকাত একটা ফুল দিয়ে এক সাজি ফুল পায় গোবিন্দের চরণ সেবা করার জন্য, আগামী দিন হবে এখানে ভোগ, গোবিন্দের ভোগ, সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন। তাই এখানে আমি একজন পরম ভক্তকে দেখতে চাই এ মঞ্চে, এই আসরে, যে সে এসে 1001 টাকা দেবে আজকে আগামী দিনে সে গোবিন্দের ভোগটা তার জন্য বৈকুণ্ঠ ধামে গোবিন্দ এরকম ফুলের সাজি রাখবে তার চরণ সেবার পরে।